বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তো দাঁড়িয়ে আছি এখন। এই মেয়ে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, ড্রেস পরে ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। আজকে পরীক্ষা আছে, তো এখন ভ্যানে তুলে দিয়ে তারপরে ঘরে যাব। ঘরে আজ সারাদিনে আবার কাজ টাজ শুরু হবে স্কুলে যাওয়ার পরে। এখন আজকে ভ্যান আসতে লেট করছে, ফোন করলাম, বললো আসছি, এখনও আসছে না। অত কাজ আছে আজকে আমার, কখন কী করব জানি না। যাই হোক, মেয়েকে ভ্যানে তুলে দিয়ে তারপরে সব শুরু হবে কাজ। টাটা। আজকে ভ্যান অনেক দেরি করে আসলো, জানি না এখন কীভাবে কাজ কমপ্লিট হবে। আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে, কখন কী করবো জানি না। দেখি, আস্তে আস্তে কাজ করি, রান্নাবান্না আছে। এবার এখন ঘরে যাচ্ছি মেয়েকে ভ্যানে তুলে। সকালে যা খাবো সেটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি আজকে তো বৃহস্পতিবার, ভাত খাবো না, তাই সবজি দিয়ে সুজি করেছি। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি সবজি দিয়ে সুজি কীভাবে করে, রেসিপিটা আমি দেখানো আছে, তোমরা চাইলে দেখে নিও, আমার শর্ট ভিডিওতে আছে সেটা। তো সেটাই বানিয়েছি, এখন আমি আমার শাশুড়ি মা সেটাই খেয়ে নেব। বন্ধুরা, সকালের খাবার খেয়ে নিচের ঘরটা একটু গুছিয়ে নিলাম, দাঁড়াও তোমাদেরও দেখাই। এই যে দেখো, এখানে সোফার কাপড় টাপড় সব পেতে নিয়েছি, বেড কভার চেঞ্জ করেছি, টার্নিচার কিছু মোছা হয়নি। আর সময় নেই, কেননা বৃহস্পতিবার আজকে পুজো আছে, রান্নাতে ঢুকতে হবে। শুধু এগুলো পেতেই এখন রান্নাঘরে যাব। ঘরটা গুছালাম, এটা তোমাদেরকে দেখালাম। এখন চলে যাব রান্নাঘরে, কি রান্না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে কি রান্না করব দেখাচ্ছি। এই যে এখানে সজনে একটা আলু কেটে রাখা আছে, বেগুন দিব না আজকে, এটা একটু অন্যরকম করে রান্না করব। আর এখানে এই যে কাঁচা আম কেটে রাখা হচ্ছে, এটা আজকে আর পাতলা টক করব না, এটা একটু জেলি জেলি মতো করব। আমার বর অনেক দিন ধরে খেতে চাচ্ছে, তো এইভাবেই করবো, একটু বেশি করে করব যাতে কয়েকদিন খাওয়া যায়। তো আজকে এই দুটো রান্না আমি করব। আর ছোলার ডাল হয়েছে, ওটা আমার শাশুড়ি মা করেছে, ওটা পরে দেখাচ্ছি। রান্নাঘর থেকে একটু বেরিয়ে আসতে হলো বন্ধুরা, আমি গাছের কথা ভুলেই গেছিলাম, গাছে জল দিতে হবে। দুদিন ধরে তো আর বৃষ্টি হচ্ছে না, গাছে জল পাচ্ছে না, গাছের গোড়া শুকিয়ে গেছে। ভাবলাম সকালে জল দিব, কিন্তু আবার ভুলে গেছি। তা এখন ভাতটা বসিয়ে এখন গাছে জল দিয়ে দেবো। তো গাছগুলোতে একটু জল দিয়ে নিই বন্ধুরা। দেখো, স্ট্রবেরি গাছের গোড়াটাও একদম শুকিয়ে গেছে, এই গাছটার গোড়াও শুকিয়ে গেছে। এই যে এই গোলাপ গাছটা টোটো কাকু দিয়েছিল, এটা থেকে এই যে নতুন ডাল বেরিয়েছে, ভালো লাগছে। কুড়ি বেরোলে আরও ভালো লাগবে। এই গাছটাতেও জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, মন্দিরে ঘন্টা বাজছে, এখন পুজো হচ্ছে মন্দিরে, লোকনাথ বাবার মন্দির। আমি তো আগেই বলেছিলাম আমাদের বাড়ির সামনে একদম লোকনাথ বাবার মন্দির আছে, এখন পুজো হচ্ছে। ভালোই লাগে, ঘরের সামনে মন্দির, খুবই ভালো লাগে মনটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে হালকা করে ভেজে তারপরে তুলে নেব। একটু ঢেকে দিব, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে। আগেই বলেছি বন্ধুরা, সজনে ডাঁটাটা একটু অন্যরকম করে রান্না করব। তো দেখো, এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল নিয়ে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে নেব, কাঁচা লঙ্কাও দেবো এটার মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে সজনে ডাঁটা আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আলু হয়ে যায় নরম হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে সজনে ডাঁটাগুলো তুলে নিয়েছি বাটিতে, কড়াইয়ে আরেকটু তেল দিয়ে নিয়েছি। এখন আর কিছু ফোড়ন দিব না, এবার এটার মধ্যে পেস্টটা দিয়ে দেব। এই যে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে, সর্ষে পোস্ত আর তিল
সুন্দর মিহি হয়ে গেছে। এবার এটা তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে একটু হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে বন্ধুরা, এবার এটার মধ্যে এই ভাজা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আবারও একটু ঢেকে দেব, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব, তাহলে আলুগুলো আরেকটু ভালো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে তো আমি সজনে ডাঁটাটা কীভাবে রান্না করলাম। এইভাবে রান্না করলে সজনে ডাঁটাটা অন্যরকম লাগে খেতে, খুব টেস্টি লাগে খেতে। তোমরাও পারলে এইভাবে রান্না করে খেও সজনে ডাঁটা, বেগুন ছাড়া। এখনও এটা হচ্ছে, যে ঝোলটা শুকিয়ে যাবে, শুকনোয় নামাবো। তা নামানোর আগে একটু মিষ্টিও দিয়ে নেব। তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে চাও, সজনে ডাঁটাটা একটু চিনি দিলে ভালো লাগে, তাহলে একটু চিনি দিয়ে নেবে। আমি তো নামানোর আগে একটু মিষ্টিটা দিয়ে নেব, তারপর লবণ মিষ্টি চেক করে তারপরে নামাবো। দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে সজনে ডাঁটা হয়ে গেছে। দেখো কি সুন্দর রঙটা হয়েছে, আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখন আমি এই আম কেটে রাখা আছে, এই আম দিয়ে এখন আমের চাটনি করবো। আজকে চাটনিটা একটু অন্যরকম করে করব, জেলি জেলি মতো। বন্ধুরা, আমগুলো এখানে ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এখানে আমি অল্প পাঁচফোড়ন আর অল্প সর্ষে ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আমগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ঢেকে দেব। হলুদ লবণ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার এটাকে নেড়ে ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, হলুদ লবণ দিয়ে ঢাকা দেওয়াতে আমটা কি সুন্দর গলে গেছে। আর এই আমটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। যত ভাজা ভাজা করব চাটনি কালারটা তত সুন্দর আসবে। হয়ে আসছে ভাজা ভাজা, আর একটু করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এটার মধ্যে অল্প জল দিয়ে দেবো, বেশি না, যেহেতু জেলি জেলি করা হবে। অল্প জল দেবো, চিনিটা একটু বেশি করে দেবো। জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিব। এরপর এটার মধ্যে চিনি দেব। চিনিটা তোমরা যার যার স্বাদ মতো দেবে। যে একটু টক টক পছন্দ করে তাহলে সে চিনি একটু কম দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, আমরা একটু আমাদের চিনিটা একটু বেশিই দেবো। চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে রঙটা খুব সুন্দর চলে আসবে। তো বন্ধুরা, এখানে জেলি জেলি মতো আমের চাটনিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এটা তোমরা রেখেও খেতে পারবে কয়েকদিন ধরে, খেতে খুবই ভালো লাগে খেতে। তা আজকে দুপুরে আমাদের মেনু হলো ছোলার ডাল, সজনে ডাঁটা আর জেলি জেলি মতো আমের চাটনি। ব্যাস, এই আজকের মেনু। রান্নাবান্না প্রায় শেষ। এখন চলে যাব স্নানে, মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা আজকে রান্না। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। হ্যাঁ, আর তোমরাও এরভাবে রান্না করে খেও, সত্যিই খেতে খুবই টেস্টি লাগে। আমাদের তো সবাই এটা খুবই পছন্দ করে। আর আজকের মতো এখানে রান্নাবান্না শেষ। এখন আমি স্নানে চলে যাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার পুজো আছে, বৃহস্পতিবারের পুজো টুজো দিয়ে মেয়ে আসার সময় হয়ে যাবে। তারপরে তোমার সাথে আরেকটু পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে। স্নান হয়ে গেছে, স্নান করে পূজাও দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, বৃহস্পতিবারের আসনটা দেখতে কি ভালো লাগে। পুজো দেওয়া হয়ে গেল, এখন খেয়ে নিব। আবার বিকালে তারা আছে, মেয়েকে নিয়ে পড়তে যেতে হবে। আজকে কালকে পড়া আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে পরের এক নতুন ভিডিওতে।